ওই বোতলটা আমি খুলে দেবো না। কি বলছো? না আমি খুলে দেবো না, দেবো না, দেবো না। যা যা, আবার যা বলে আবার হাতে ধরছিস কেন? যা, আমি দেবো না। যদি ওটা ফেটেছে, তুই দাঁড়িয়ে দেখ না, যদি ওই বোতলটা ফেটেছে বা তুই পড়েছিস, তোর পিঠেও কিন্তু দুমাদুম পড়বে, বুঝেছিস? এই দেখছিস দেখছিস কত বাঁদর মেয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকে সকালবেলায় ব্রেকফাস্টের দায়িত্বটা কার সেটা দেখিয়ে দিই। এই যো, ওয়াও, আমি এতটা রুটি ফোলাতে পারি না গো, একদম পুরো গোল গোল রুটি বেলেছে। কে বেলেছে সেটাও দেখিয়ে দিই। এই যো রুটির দোকান, ওয়াও, পুরো বড় বড় সাইজের রুটি আর ফুলেছে কি সুন্দর। এরকম একটা হাজবেন্ড থাকা খুব দরকার সবার লাইফে। বেশ, চলো আর কি কি রান্না হচ্ছে, রুটির সাথে কি খাবো সেটাও দেখিয়ে দিই। এখানে হচ্ছে আলুর তরকারি, এখন পুরো জীবনটা আলু 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 হয়ে গেছে। কোনো সবজি টবজি কিছু কি খাবো, এমনি তো ঘরে কোনো সবজি নেই ওগুলো। কি বলবো, এই মানুষটাকে আজ বিগত এক সপ্তাহ ধরে বলছি সবজি আনতে যেতে, কোনো রকম সবজি আনছে না, খালি বলছে অনলাইনে অর্ডার দিয়ে দাও। আর অনলাইনে সবজিগুলো আমার একদম ভালো লাগে না। নিজে দেখে একটা বেশ সবজি নেবো, কি সুন্দর সবজি, মার্কেটে যাবো নানান রকমের সবজি। হ্যাঁ, তো সেইটা এই ব্যক্তিটা, তুমি সবজি আনতে যাচ্ছ না। হ্যাঁ, তো ওই জন্য আলু, খালি আলু, আমার বাড়িতে আলু মানে প্রায় 5 কেজি মনে হয় আলু আছে। কিছু হলেই খালি আলু পোস্ত, নইলে আলুর তরকারি, এই চলছে। কিন্তু চান হয়ে গেছে, চান করে চান হয়ে গেছে, সিনিকা চান করে এখন ফল খাচ্ছে। হ্যাঁ, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি ফল খাচ্ছ বলো? কি খাচ্ছ? আজকে মাম্মা তোমাকে কি ফল দিয়েছে? কি ফল দিয়েছে মাম্মা? নাশপাতি, মিষ্টি মিষ্টি। হ্যাঁ তো এই দেখো শ্রেমিকা এখন বসে বসে ফল খেয়ে নিচ্ছে, আর আমার লাঞ্চের রান্নাও রেডি হয়ে গেছে। তো এখন আমরা একটু মুভি দেখবো। তো দেখো এখন বাজছে হচ্ছে 12টা। তো দেখি কতক্ষণের মুভিটা। তো কি মুভি দেখবো বলো তো, গেস করো তোমরা কি মুভি দেখবো। হলে গিয়ে তো দেখছি না, ওই জন্য ফোনেই দেখে নিচ্ছি থার্ড পার্টি অ্যাপে। চলো, মুভিটা অনেক হিট করেছে শুনলাম। তো অনেকে সবাই কান্নাকাটিও করেছে সেটাও শুনলাম, ট্রোলও হয়েছে সেটাও দেখলাম। তো সেই মুভিটাই আর কি আমরা দেখতে চলেছি। আমার তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? আজকে শ্রীনিকার মামামের কাছে খেতে ইচ্ছা করছে না, যেটা পাপার কাছে বসে বসে খাচ্ছে। হ্যাঁ, সব প্রতিদিন মামামের কাছে ভাল লাগে না খেতে, একটু পাপার কাছে খাই বাবা, পাপার কাছে ভালো মন্দ খাবার আছে। ঝাল লেগেছে। হ্যাঁ, খেয়ে নাও। তোর পাপার কাছে কিছুটা খাবার খেয়ে তারপরে আর খাইনিও, তো ওই জন্য আমি ওর সামনে এভাবে থালাটা নামিয়ে দিয়েছি। তো এরকমভাবে সামনে নামিয়ে দিলে ও নিজের হাতে খায়। তো ভাতটা সেরকমভাবেও খেতে পারে না, মানে একটু একটু করে খাওয়ার চেষ্টা করে আর কি, কিন্তু মানে যেহেতু একটু এখনো ধরতেও পারে না ঠিক করে, ওই জন্য। কিন্তু আমি ওর সামনে তাও নামিয়ে দিই। এখন এটা যদি অভ্যাস হয়ে যায় তাহলে ও ভাতটা নিজে নিজে খেতে পারবে। আর হচ্ছে এরকমভাবে ও গোটা গায়ে মেখে নেয় পুরো একদম, যখন মানে আমি সামনে দিয়ে দিই, কিন্তু আমি তাও ওকে দিই যাতে হচ্ছে ও নিজে থেকে মানে আর কি খেতে পারে, ওই জন্য। তো এরকম খেতে খেতে বদমাশি করবে, এ করবে, দু হাতে মাখবে, মানে একাকার অবস্থা করে রাখে আর কি।
তো এরপর কিন্তু শ্রেণিকার বাবা প্র্যাকটিসে চলে গেছিলো, আর আমার একটু চোখটা লেগে গেছিলো দুপুরবেলায়। তো হঠাৎ করে উঠে দেখছি শ্রেণিকা পাশে নেই। তো আমি দেখছি যে কোথায় গেল, দেখছি বাইরে ড্রয়িং রুম থেকে এরকম টক 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 আওয়াজ আসছে, না ও কি করছে, কাকাগিরি মেরে রিমোট নিয়ে টিভি চালাতে গেছে। তো তারপরে দেখো রাতের বেলায় কি সুন্দর ও ঘুমিয়ে পড়েছে, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। তো চলো, সুমিতা এখন ঘুমিয়ে পড়েছে। তো মানে সারাদিন ও এত দুষ্টুমি করে, মানে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। আর যখন ঘুমিয়ে পড়ে না, তখন মানে সত্যি করে খালি ওই কথাগুলোই বেশি করে মনে পড়ে, যে সারাদিন ধরেও এত দুষ্টুমি করছিল, আর এখন কেমন নিষ্ঠুরের মতো ঘুমাচ্ছে। তো যারা মানে বাড়িতে বাচ্চা আছে যাদের, আর স্পেশালি যারা মানে বাচ্চার মা, তো তারাই ব্যাপারটা ভালো বুঝবে। তো এখন চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে খুব জলদি। তো চলো আজকের জন্য বাই। আর প্লিজ সবাইকে এটাই বলার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক দিয়ে দিও, কমেন্ট দিয়ে দিও। তো চলো বাই।